মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারীর। আর প্রথম বৈঠকেই কাটমানি তোলা আদায় নিয়ে কড়া নির্দেশ শুভেন্দু অধিকারীর। শনিবার ডায়মন্ড হারবারে রাজ্যের সব পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানালেন, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন আছে। ডায়মন্ড হারবার থেকে রাজ্যের পুলিশকে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 স্তরে অভিযোগ জানানোর কথা বলেছেন। রাজনৈতিক হিংসা, পুলিশি অত্যাচার, কাটমানির অভিযোগ, মহিলাদের ওপর অত্যাচার। কোনো সরকারি প্রকল্পের কাজে কাটমানি দিয়ে থাকলে নতুন করে তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ভোট পরবর্তী হিংসা, নারী নির্যাতন, পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা। 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এই রকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস, এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে। রাজ্য জুড়ে সব তোলাবাজির বিরুদ্ধেও এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টোটো, অটো, হকারদের থেকে তোলা চাওয়া, অবৈধ টোলের নামে তোলা নেয়া, এই সব বিষয়েই প্রমাণ থাকলে অভিযোগ দায়ের করতে বলেছেন তিনি। আর আজ থেকে অটো, টোটো, হকার এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। ডায়মন্ড হারবারের এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কেবল আমলাতন্ত্রের খোলনলচে বদলাতে চাইছেন তা নয়, বরং রাজ্যের প্রশাসনের প্রতি সাধারণ মানুষের হারানো আস্থা ফেরানোটাই যে এখন তার বড় চ্যালেঞ্জ, সেই বার্তাই এদিন স্পষ্ট হলো। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।